আসসালামু আলাইকুম। আমি চাচ্ছিলাম যে আমাদের রেজাল্ট পাওয়ার পর থেকে ইন্টার্নশিপ জয়েনিং পর্যন্ত যত প্রসিজার আছে সেগুলো আমি একটু ভিডিও করে রাখি, যাতে 6 মাস পর যখন আমার ফ্রেন্ডরা আসবে বা 1 বছর পর যখন জুনিয়ররা আস্ক করবে, তখন আমরা যে হ্যাসেলের মধ্যে দিয়ে গিয়েছি জুনিয়রদের বা আমার ফ্রেন্ডদের জন্য সেই হ্যাসেলের মধ্যে দিয়ে না যেতে হয়। এইজন্য আর কি আমি এই ভিডিওগুলো বানিয়ে রাখবো। আর চেষ্টা করব একটা ইউটিউব চ্যানেলে খুলে সেখানে দেওয়ার জন্য, যাতে সবাই যে কোনো মুহূর্তে খুঁজে পাইতে পারে। আচ্ছা, সো ফার্স্ট অফ অল প্রথম কাজ কী হবে আমি একটু পার্টে পার্টে বলার চেষ্টা করব। প্রথম কাজ হবে রেজাল্ট পাওয়ার পর সবাই যেহেতু বাসায় থাকে, ফার্স্ট কাজ হচ্ছে সবার পাসপোর্ট সাইজ পিকচার আছে কিনা, যেটা হচ্ছে রিসেন্ট হওয়া লাগবে, মানে নতুন ছবি। এই নতুন ছবির মধ্যে সব আমাদের টোটাল হচ্ছে 19 কপির মধ্যে ছবি লাগছে, মানে নিয়ারেস্ট 20 কপি সবাইকেই, তার মানে হচ্ছে 20 কপি ছবি রেডি রাখতে হবে, বা না থাকলেও ব্যাপারটা মাথায় রাখতে হবে যে 20 কপির মতো ছবি লাগবেই। দেন ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড। রেজিস্ট্রেশন কার্ড অ্যাকচুয়ালি দুইটা। এটা হচ্ছে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন কার্ড, যেটা আমাদেরকে একদম ফার্স্ট প্রফের আগে আগে দেওয়া হয়েছিল, যেটা এরকম গ্রিনিশ একটা কালার। তো এটা আছে কিনা এটা মাস্ট, কারণ এটা ছাড়া সামনের প্রসিজার আগানো যাবে না। সো এটা আছে কিনা সবার কাছে এটা দেখে নিতে হবে। অ্যান্ড নাম্বার 3, আমাদের বিডিএসের জন্য হচ্ছে মোট 9টা গ্রুপে টোটাল স্টুডেন্টকে ভাগ করে দিতে হয় আর কি। তো এইটা নিজেরা ভাগ করতে পারলে তো খুবই গ্রেট। যতজন স্টুডেন্ট থাকবে তাকে টোটাল 9 ভাগ করে যেভাবে আসে, আমাদের যেমন সময়ে কিছু গ্রুপে 4 জন ছিল, কিছু গ্রুপে 5 জন ছিল, এরকম করে আর কি আমরা ভাগ করেছিলাম। আর এটা হলো, আর না হলে হচ্ছে স্যাররা লটারি করবেন, রোল ওয়াইজ বসান ওর লটারি করেন, যেটা স্যারদের প্রেফারেবল সেটা স্যাররা করবেন। অ্যান্ড তারপর আর কি মেইন কথা যে টিচার্সরা যদি অ্যালাউ করে এই গ্রুপ ডিস্ট্রিবিউশন নিয়ে, টিচারদেরকে ইনফর্ম করে রাখতে হবে। সেটাই যে একদম রেজাল্ট পাওয়ার পরেই করতে হবে তা না, বাট রেজাল্ট পাওয়ার পর এই সব কাজগুলো করে ফেলতে হবে। গ্রুপ ডিভাইড বা হচ্ছে কোন প্লেসমেন্টে সবাই ফার্স্ট যেতে চায়, প্লেসমেন্টগুলো হচ্ছে ফিক্স করে রাখতে হবে। প্লেসমেন্টগুলো যদি আমি বলি তাহলে সেগুলো হচ্ছে যে প্রোস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স, কনজারভেটিভ, এভাবে আর কি যে ডেন্টালের সাবজেক্টসগুলো। আর এর বাইরের মধ্যে হচ্ছে যে মেডিসিন, সার্জারি, এভাবে টোটালটা 9টা ভাগে আর কি ভাগ করে নিতে হবে। এবং সবাইকে হচ্ছে একটা করে প্লেসমেন্ট সিলেক্ট করে নিতে হবে। আর যদি কখনো এমন হয় যে একই প্লেসমেন্ট একাধিক মানুষ সিলেক্ট করে ফেলতেছে, নিজেদের মধ্যে সলভ করে ফেললে তো ভালো, আর নাইলে হচ্ছে লটারি করা যেতে পারে নিজেদের মধ্যে। বাট এই 9টা গ্রুপকে অবভিয়াসলি 9টা আলাদা প্লেসমেন্ট সিলেক্ট করতেই হবে মাস্ট। অ্যান্ড তারপর একটা কাজ হচ্ছে যে একটা ফিক্সড ডেট ঠিক করা, যেখান থেকে সবাই অ্যাকচুয়ালি কলেজ আসবে আর পেপার ওয়ার্ক শুরু করবে। কারণ এটা একটা হিউজ ঝামেলা সোহরাওয়ার্দীতে। অন্য ডেন্টালে ওরা চাইলে হচ্ছে মানে ওরা যদি ভাবে যে আচ্ছা আমি 1 তারিখ থেকে জয়েন করবো, তাহলে ওরা করতে পারে, কিন্তু সোহরাওয়ার্দীতে সেটা পসিবল না। এখানে খুবই ঝামেলা। আমাদের নিজেদেরই হচ্ছে এরকম, মানে আমাদের রেজাল্ট দিয়েছিল 23 তারিখ, অ্যান্ড আমরা হচ্ছে 25 বা 26 তারিখ 27 তারিখ থেকে আমরা মেইনলি কলেজ যাওয়া আসা শুরু করছি এবং কাজ টাজ, এবং সেটা শেষ হইতে আমাদের একদম 16 ফেব্রুয়ারি পর্যন্ত লেগে গিয়েছিল। সো অনেক টাইম লাগে সোহরাওয়ার্দীতে, এটা আমাদেরকে একদম ভালোভাবে মাথায় রাখতে হবে। এই জন্য আগে হচ্ছে জয়নিং ডেট ফিক্স না করে আগে হচ্ছে সবার ঢাকায় আসা উচিত, সোহরাওয়ার্দীতে আসা উচিত। তারপরে কবে থেকে পেপার শুরু করবে সেটা ডেট ফিক্স করে তারপর কাজ শুরু করে দেওয়া উচিত।